নমস্কার, নমস্কার, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে যেদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেদিন বারটা ছিল শুক্রবার। আর এখন ঘড়ির কাঁটা প্রায় 12:30 ছুঁই ছুঁই। তাই তড়িঘড়ি করে রান্নাঘরে চলে আসলাম মাছটা ভাজা বসিয়ে দিতে। মাছ ভাজা হচ্ছে, তার মধ্যে আমি মাছের জন্য মশলার একটা পেস্ট বানিয়ে নিলাম। এতে দিয়েছি আদা, রসুন, টমেটো, একটু পেঁয়াজ, লঙ্কা, ব্যাস। আর আজকের এটার মধ্যে দেব একটুখানি চালমগজ আর কাজু বাটা। তো মাছটা তো ভাজা হয়েই গেছে। এরপর চলুন কড়াইতে চটপট তেল গরম করে মাছের রেসিপিটা শেষ করে ফেলি, কারণ আজকের আবার একটু বেরোনোর রয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটাকে শেষ করে নিয়ে খাওয়া দাওয়াটা শেষ করে ফেললে ঘরের কাছ থেকে ছুটি, তারপরে আমরা বেরোতে বেরোবো। যাই হোক, কড়াইতে অল্প একটু তেল ছিল, তার সঙ্গে আরেকটু তেল দিয়ে দিলাম। আর এদিকে ভাতটাকে চটজলদি বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে নিই। এদিকে কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে, একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরাটা একটু চড়বড় করে উঠলে আমি দিয়ে দেবো সেই মশলার পেস্ট, আদা রসুনের পেস্ট। দেখুন কড়াইতে দিতে না দিতে যেন দাউ দাউ করে আগুন লেগে গেছে, এমন ধোঁয়া বেরোনো শুরু করেছে। যাই হোক, রান্নাটা বসিয়ে দিয়েছি যখন, একটু তাড়াহুড়ো করেই হাত পাটা চালিয়ে আজকে সেরেও ফেলি, কারণ মনের মধ্যে না একটা আনন্দও রয়েছে। আজকের অনেক দিন বাদে আমরা দেশে যাব। তো এবারে আমি এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি মিষ্টি দিয়েছি। আমাদের তো এই মিষ্টিতে বেশ ভালোই লাগে এই রান্নাটা, কারণ হচ্ছে এই চালমগজ বাটার যে রেসিপিগুলো করি সেটা একটু মিষ্টি মিষ্টি যেন আমাদের খেতে বেশ ভালো লাগে। এই যে টক দইটা আমরা দিয়ে দিয়েছি এখানে জল ছাড়ানোর জন্য। এবারে ওই কাজু আর চালমগজ বাটার সঙ্গে টক দইটা দিয়ে এটা একটা ভালো পেস্ট বানিয়ে নেব। আর এইদিকে ইন্ডাকশানে একটা ফ্রাইং প্যান বসিয়ে সেটাকে হালকা গরম করে নিয়ে একটু কাসুরি মেথিটা নেড়ে চেড়ে নেবো। এদিকে মশলাটা গরমও হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে, তো জল দিয়ে দিয়ে মাছটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে এলে। আর শেষে যখন মাছটা নামাবো তার আগে ওই কাসুরি মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তাহলেই হয়ে যাবে আমাদের আজকে মাছের রেসিপি। একটু ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে কাসুরি মেথিটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই ঢেলে দিলাম আমি এবারে কাসুরি মেথিটা। এর যা ফ্লেভারটা আসে না, খুব সুন্দর লাগে ফ্লেভারটা। আর এর সঙ্গে যদি একটু গরম মশলা দিয়ে দেওয়া যায় তার ফ্লেভারটা আরও ভালো আসে। তো আমি আজকে আর গরম মশলা এটা ইউজ করিনি। এরপর চলুন যাই রায়তাটা চটপট করে বানিয়ে নিই। আজকের একটু রায়তাটা খেতে ইচ্ছা করলো, যেহেতু টক দই এনেছিলাম, তো টক দই খানিকটা বেঁচে গেছিলো, তাই ভাবলাম একটুখানি শশাকে গ্রেট করে নিই। আর শশার রায়তা বানানোর জন্য তো শশার জলটাকে ছাড়িয়ে নিতেই হবে, নাহলে রায়তাটা বড্ড মানে জল জলে টাইপের হয়ে যায়। তাই শশা দিয়ে একদম নিকড়িয়ে নিকড়িয়ে জলগুলো বার করে নিতে হবে, যাতে এক ফোঁটাও তার কান্না ধোয়া জল না থাকে। যাই হোক, মজা করলাম। এই যে মাছের ফাইনাল লুক। এরপর রায়তাটা দই দিয়ে ভালো করে মেখে তার মধ্যে অল্প একটু গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, বিট নুন, নুন, একটুখানি আপনার চিনি, এগুলো সব দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে খাওয়া দাওয়াটা সেরে ফেলি চটপট। কারণ খাওয়া দাওয়া যতক্ষণ পড়ে থাকবে এই দিকের কাজের জন্য সব কিছু দিলে। তারপরে মেয়েটাকে আজকের ভাবছি একটু ঘুমও পাড়াবো, না হলে ও আবার ঘ্যান ঘ্যান করতে থাকবে, কারণ বেরোতে বেরোতে প্রায় সন্ধেই হয়ে যাবে আমাদের আজকে। কারণ শুধু তো আমরা যাব না, আমার কর্তামশাইয়ের ভাই মানে আমার দেওর মশাইও আজকের আছেন, আর তার বউ আছেন, মানে আমার যাও আছেন। ও আর রায়তাটার মধ্যে আরেকটা জিনিসও দিয়েছিলাম, সেটা হচ্ছে একটু জিরের গুঁড়ো ভাজা। তো এটার জন্য ফ্লেভারটা বেশ ভালো আসে, তাই আমি দিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে সন্ধেবেলা হয়েই গেছে, দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি। আর ওই যে বাবা নিয়ে যাচ্ছে আমার মহারানীকে। তো আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছি। আজকের আমাদের গন্তব্য হচ্ছে হাসনাবাদ। আমার মেয়ের চোখ দেখেছেন, জল জল করছে পুরো। ঘুম ঠুম থেকে উঠে সে একদম ফিট ফাইট।
আর এই দিকে আমরা বেরিয়ে, আমি কখনো ক্রিসমাসের মধ্যে এরকমভাবে বাইরেটা আসিনি, মানে আমাদের এলাকা ছেড়ে বাইরে সেভাবে আসিনি। কি সুন্দর শহরতলিটাকে সাজিয়েছে দেখুন। এটা হচ্ছে আমাদের যে সেন্ট্রাল জেলটা ছিল আলিপুরে, তো সেটারই দেওয়াল। কি সুন্দর লাগছে দেখুন। এখন এটা হয়ে গেছে আলিপুর মিউজিয়াম। তো আমি কখনো এই মিউজিয়ামটায় আসিনি, যদি কোনো দিনও আসি অবশ্যই আপনাদেরকে একবার এই জেলটাকে ঘুরিয়ে দেখাবো। জেলও নাকি আজকাল ঘুরে আসতে হয়, ভাবতে পারছেন? যাই হোক, মিউজিয়াম হলে সবাই ঘুরে। আজকে রাস্তায় এতটাই জ্যাম যে তাড়াহুড়ো করার জন্য একটুখানি মা ফ্লাইওভারটা ধরা হয়েছে, কিন্তু সেখানে এসেও তার অবস্থা দেখুন, জ্যামের জ্যাম, সারা রাস্তাঘাট জ্যাম। তাড়াহুড়োর কারণটা হচ্ছে আমার দেওর মশাইকে তো নিয়ে নিয়েছি আমাদের বাড়ির কাছ থেকে একটা জায়গা থেকে, সেটা আর ভিডিও ক্লিপ তোলা হয়নি। কিন্তু অবস্থা দেখুন, আমার যা মহারানী সে আবার দাঁড়িয়ে রয়েছে একটা জায়গায়। আর এই দেখছেন ফ্লাইওভারটা, ওপর নিচ দুদিকেই যেন গাড়ি কাটে ছলাপ, চারিদিকটা যেন আলোয় আলোকিত হয়ে রয়েছে আর জ্যামে জ্যাম। এই দেখুন কি সুন্দর লাগছে না? এরপর মা ফ্লাইওভারটা আমরা শেষ করে, এই যে যার জন্য এত তড়িঘড়ি করে আসা, আমার দেওর মশাইয়ের বন্ধু এসে আমার যাকে ছেড়ে দিয়ে গেছে, তাকে তুলে নিয়ে আমরা এবারে গ্রামের পথে রওনা দিলাম। একটু সকাল সকাল বেরোলে আপনাদেরকে আলো ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু চারিদিকটা এখন অন্ধকার হয়ে গেছে প্রায়, তাই আর ভালো করে দেখাতে পারলাম না। এই আমাদের গ্রামের রাস্তাটা একদম ঢুকে পড়েছি। তো কালকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির কিছু ভিডিও। তো আজকের এইটুকু পর্যন্তই ভিডিওটা থাক। আমরা প্রায় বাড়িতে চলেই এসেছি, এবার মেয়েটাও ঘুমিয়ে পড়েছে, তাকে নিয়ে এবার নামতে হবে। তাই আজ তবে আসি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর শেষ পাতে বলে যাই, আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি ফুরোলো। টাটা।